দীর্ঘদিন আমাদের সাথে ওঠা বসা করেন। আমরা একসাথে এক তালায় খাই। পরমানন্দ মহারাজের কাপড় ময়লা হলে আমার খারাপ লাগে। আমি তাকে বলি, সাহেব এটা গরুয়া কাপড় কিনে দিচ্ছি, ভালোভাবে পরে। 47 সালের আগে স্বাধীনতা সংগ্রামে ওর বাবা মা ব্রিটিশের গুলিতে মারা যান, শহীদ হন। ওনার বয়স তখন খুব সম্ভবত 3 বছরের কাছাকাছি। আপনি জানেন না বাপ মায়ের রং চেহারা কেমন। একজন মুসলিম মা, তার নাম আমিনা বিবি, ওকে কোলে তুলে নিয়ে দুধ খাইয়ে তাকে বড় করেছে এই পরমানন্দ মহারাজ। এর বয়স যখন 6 বছর, যেহেতু হিন্দু ধর্মের মানুষ, তাই তিনি কোলে করে তুলে বেলুর মঠের আশ্রমে দিয়েছেন যে আমি লালন পালন করে যতটা করেছি, বাকি আপনাদের সন্তান, আপনারা ফেরত দিন। এই হলেন পরমানন্দ মহারাজ। তিনি আপনাদের সামনে কথা বলবেন। আসুন। সুন্দর একটা পরিবেশের মধ্যে আমি আসতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। কারণ ভারতবর্ষের প্রতিটা প্রান্তে আমি ঘুরে বেড়াই এবং ভারতের প্রতিটা মানুষের চোখে একটা নয়নের মণি হয়ে দাঁড়িয়ে আছে। আমি আজকের মানুষ নয়, আমি একটি স্বাধীনতা সংগ্রামী লোক। ভারতের স্বাধীনতার জন্য ভারতের আজকে জমিয়ত বাহিনী যারা জীবন উৎসর্গ করে ভারতের মধ্যে স্বাধীনতা এনে দিয়েছে, সেই দলের মধ্যে আমিও একজন মানুষ। আমি চাই যে প্রতিটা মানুষের মধ্যে সুন্দর একটা সুখময় মেলবন্ধন হোক, কিন্তু আমাদের এই সুখটা কিন্তু রাখতে দিচ্ছে না। এমন একজন মানুষ আছে যে আমাদেরকে ধীরে ধীরে এক থেকে আর এক প্রান্তে দিতে শেষ করবে, সেটা হচ্ছে কালো মাকড়সা। এই কালো মাকড়সা থেকে কিন্তু আমাদের খুব সাবধান হতে হবে। কারণ ভারতে এমন একজন মানুষ আছে যে আমাদের প্রতিটা মুহূর্তে তিনি আমাদেরকে দংশন করার জন্য চেষ্টা করছে। আর তিনি আজই করতেন, আগে তিনি করতেন কি না, প্রতিটা মানুষের মধ্যে প্যাঁচে ফেলতেন। আমরা জিলিপি দেখেছি, কিন্তু জিলিপির স্বাদ অনুভব করেছি। সে কি করে না, জিলিপি থেকে রসটা চুষে নিয়ে আমাদেরকে শেষ করে দেয়। সেটা হচ্ছে মোদী সরকার। এই মোদী সরকার বেলুর মঠে এসেছিলেন। এই বেলুর মঠে এসে যখন বসেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে, তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি ঠাকুরকে কি চাইছেন। তিনি তখন বললেন যে আমি ভারতের মানুষকে ধীরে ধীরে শেষ করে দেবো, এইটি আমার কাজ।